কোন বাড়িতে ডিভোর্স। এবার ডিভোর্স মানেই পরকীয়া তা কিন্তু নয়। ধরো আমি তোমায় বলছি, তুমি ভীষণ ভালো ছেলে, তোমার মতন ছেলে হয় না, মেয়েও ভীষণ ভালো, তারপরেও ডিভোর্স কেন? ডিভোর্সটা কেন হলো? কি বলবো আমি ছেলেও জানি না। ভীষণ ভালো, মেয়েও ভীষণ ভালো, কিন্তু এই ছেলে যখন আবার অন্য কোথাও যখন বিয়ে করছে সুখে শান্তিতে ঘর করছে, বা এই মেয়েটাই যখন আবার সেকেন্ড টাইম বিয়ে করছে আবার সুখে শান্তিতে ঘর করছে। বুঝতে প্রবলেম পারছি ওদের না। ছকে। ও, ও ওর জন্য ঠিক নয়। তুমি বললে না এক্ষুনি হ্যাঁ যে হ্যাঁ। দিদি ছক দেখেই কি তো বলে দেওয়া যায় যে এর জন্য সুইটেবল কিনা? ছক দেখে সব বলা যায়। মানুষের মৃত্যু বলা যায় না, মানুষের জন্ম বলে দেওয়া যায় না, মানুষের বিবাহ বলে দেওয়া যায় না। কি বলে দেওয়া যায়? বিবাহ বলে দেওয়া যায় না, মানে যে ওর একটা বিবাহ যোগ চলছে এটা বলে দেওয়া যায়। ওর জন্ম এখন বাচ্চা, এটা আপনাদের জন্য ভালো সময়, এখন আপনারা বাচ্চা নিতে পারেন, এটা বলা যায়। আপনার এখন সময় খুব যারা খারাপ যাচ্ছে, আপনি সাবধানে চলবেন। আপনার একটু অসুস্থ হলেও হতে পারেন, বা আপনার এই প্রবলেমটা হলেও হতে পারে, আপনি একটু এড়িয়ে চলবেন, সাবধানে থাকবেন, এরকম বলা যায়। কখনো ডেট, দিন, তারিখ, মাস দেখে বলা যায় না ওর জন্ম হবে আজকে বা ওর বিয়ে হবে আজকে। মানে তোমার বিয়ে ফাইনালি হয়নি, তুমি যদি আমার কাছে এসে বলো দেখুন তো দিদি এই জুলাইয়ে বিয়ে হবে কিনা, আমি কখনো বলতে পারবো না জুলাই 7 তারিখে ওর বিয়ে হবে। এর মধ্যে ওর বিয়ের যোগ চলছে এটা বলা যায়। বা তুমি একটু সাবধানে থাকো। মাঙ্গলিক যাদের থাকে, অনেকের একটা ভাবনা এটাই যে মাঙ্গলিকে বিয়ে করলে ভালো হয়। না, তোমারও মাথা গরম, আমারও মাথা গরম। আমি যদি দুজন মাথা গরমকে এক ঘরের মধ্যে রেখে দিই কি হবে? ঝগড়া হলে ফাটাফাটি খুনাখুনি হবে। সুতরাং মাঙ্গলিকে এক জায়গায় যদি বিয়ে হয়, সংসার আগুনের মতন জ্বলবে, একে ডমিনেট করবে, ওকে ডমিনেট করবে, কেউ কাউকে সহ্য করতে পারবে না। আর মাঙ্গলিক যাদের আছে তাদের ম্যারেড লাইফ খুব ডিস্টার্ব হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ডিস্টার্ব হয়, সবার ক্ষেত্রে হয় না। হুম। এগুলো ডিগ্রির উপর ডিপেন্ড করে। কিছু কিছু ঘরে খুব নেগেটিভ রেজাল্ট পড়ে, তাদের দাম্পত্য কলহ লেগেই থাকে, তাদের বিবাহ বিচ্ছেদ 100-এর মধ্যে 80% থাকে। ওই জন্যে বিয়ে যখন করবেন ছক দেখানো, কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে ছক ভালো করে বিচার করে তবেই এগানো উচিত। বিয়ের আগে একটা মানুষ একটা ছেড়ে 10টা প্রেম করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বিয়ে হয়ে যাবার পর কপালে একটা ডিভোর্স লেখা, এটা খুব মানে এখনকার দিনে অহেতুক। একটু যদি বাড়ির লোকেরা একটুখানি যদি যাচাই করে, একটু ছক নিয়ে যায় কোনো ভালো জ্যোতিষীর কাছে, সে যে কোনো জ্যোতিষী হতে পারে যে একটু জ্যোতিষ সম্পর্কে বোঝে, যে ছক অ্যানালাইসিস করতে পারে, আমার মনে হয় না এত সমস্যায় তাদের পড়তে হবে। থ্যাংক ইউ দিদি। আর তুমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু বলছিলে, সেটা যদি রাখো। ব্ল্যাক ম্যাজিক এখন না খুব, এখন মানে খুব এটা উঠেছে ব্ল্যাক ম্যাজিক, খুব পুতুলতন্ত্র। হুম। পুতুলতন্ত্র জানো তো একটা এমন জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস, খুব পাওয়ারফুল জিনিস। ধরো তুমি কারোর ক্ষতি করতে চাইছো, ধরো কোনো একটা মেয়ের পুতুল, ধরো তুমি কোনো মেয়েকে মানে মেয়ের কোনো ক্ষতি করতে চাইছো, বা কোনো মেয়েকে তুমি হোয়াট এভার তুমি কোনো রকমভাবে তাকে পেতে চাইছো বা কিছু, বশীকরণ না বলছি, বশীকরণ কিন্তু হয় না। আমি আগেও বলেছি সবার বশীকরণ হয় না। তুমি যাকে চেনো না জানো না তাকে যদি তুমি বশীকরণ করতে আসো, হবে না। কিন্তু বশীকরণের ব্যাখ্যা মানে এই না তাকে ভেড়া করে রাখা। বশীকরণের ব্যাখ্যা হচ্ছে সুন্দরভাবে সংসার করা, স্বামী স্ত্রীর মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যদি ঝামেলাঝাটি অশান্তি হয়ে থাকে, এটাকে আবার আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসা। এবার অনেক বয়ফ্রেন্ড এরকম থাকে, অনেক গার্লফ্রেন্ড এরকম থাকে, বা অনেক পরকীয়াতে যারা জ্বলছে, ও আমার আমার হলো না আমি ওকে হতে দেবো না, এরকম ওয়াইফরাও আছে যে আমাকে ছেড়ে চলে গেছে অন্যের কাছে, আমি ওকে বাঁচতে দেবো না, ওর আমি ক্ষতি করে দেবো। এখন পুতুলতন্ত্র দিয়ে অনেক কিছু করা হচ্ছে। একটা যদি ছেলে, কোনো মেয়ে যদি কোনো ছেলের ক্ষতি চায়, ওই ছেলেটা একটা মাটির মাটির একটা পুতুল তৈরি করলো, বা তার মধ্যে মাটির ভেতর কুশ ঢুকিয়ে একটা পুতুল তৈরি করলো, করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলো, তাকে নখ দেওয়া হলো, তাকে চুল দেওয়া হলো, দিয়ে তার আলপিন বা সজারুর কাটা অনেক রকম আছে, অনেক রকম দিয়ে তার ক্ষতি হয়। এখন পুতুলতন্ত্র দিয়ে কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে মানুষ এখন। আর এগুলো যারা করছে তো ভালো কাজের জন্য তো করে না, খারাপ কাজের জন্যেই করে। আমি বলতে চাই এটাই যে সৎ উদ্দেশ্য নিয়ে আসলে অবশ্যই ভালো কাজ যদি মানুষের মনে থাকে যে আমি অমুক ব্যক্তিকে পেতে চাই, হুম।